বন্ধুরা এসে গেছি মহাদেবের শ্বশুর বাড়ি। এই পর্বতের নাম নীল পর্বত। চণ্ডী মাতা এখানে শুম্ভ আর নিশুম্ভ বলে দুই অসুরকে বধ করেছিল পাহাড়ের ওপরে। এই জায়গা থেকে পুরো হরিদ্বার শহর দেখা যাবে। এই শান্তিকুঞ্জ ভেতর থেকে খুবই সুন্দর। এই প্লেট কিতনে কা হ্যায়? রাস্তার পাশে এই লম্বা এটাই হচ্ছে ভারত মাতা মন্দির। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে মে মাসের 25 তারিখ আর ঘড়িতে সময় সকাল 9:19। এখন আমি কোথায় রয়েছি? হরিদ্বার, পবিত্র ভূমি হরিদ্বারে আজকে আমি রয়েছি। আর আজকে একটা খুবই স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে গঙ্গা দশেরা। মানা হয় আজকের দিনেই মা গঙ্গা এই মর্তে আগমন করেছিলেন। তো খুবই পবিত্র দিনে আমি হরিদ্বারে রয়েছি। কালকে আমি এসেছিলাম সকালবেলা দুন এক্সপ্রেস করে। তো আজকে হরিদ্বারে যা যা ঘোরার জায়গা আছে সব ঘুরে দেখব। আগে কোনোদিন আমি হরিদ্বার ঘুরে দেখিনি, জাস্ট এসে গঙ্গা দেখেছি, গঙ্গা দর্শন করেছি, চলে গেছি। কিন্তু এইবার আমি পুরো হরিদ্বারে যা যা ঘোরার জায়গা রয়েছে, খুবই সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা রয়েছে, সেগুলো ঘুরে দেখব। আমি ট্যুর পিকার্স এজেন্সির সাথে ঘুরছি, ওনারাই হোটেল গাড়ি সব ব্যবস্থা করে দিয়েছে। এই যে হোটেলে রয়েছি, হোটেলটা খুবই সুন্দর, ফরচুন গঙ্গা এই হোটেলের নাম। খুবই সুন্দর হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন, লোকেশনও ভালো। সকালে উঠে স্নান করে নিয়েছি, এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, গাড়ি আসবে, গাড়ি করে ঘুরবো। যা যা ঘোরার জায়গা রয়েছে দেখি কি কি ঘোরার জায়গা আছে আর কত কি সময় লাগে সবই বলবো। আজ হচ্ছে সোমবার। এই যে এখানে খাবার রয়েছে বুফেতে। এখানে চাউমিন মতন কিছু দেখতে পাচ্ছি, চিড়ের পোহা, এখানে তরকারি রয়েছে, এটা লুচি, এটা হচ্ছে স্যান্ডউইচ, অনেক কিছুই রয়েছে। আমি আমার মতন করে নিয়েছি। কালকে থেকে এখানে খাচ্ছি, এখানে খাবারের টেস্ট ভালো। এটা হচ্ছে এই হোটেলের রিসেপশন। পুরো শহর দেখা যাচ্ছে, ওদিকে পাহাড়ও রয়েছে, লোকেশন খুবই ভালো, এদিকে রাস্তা। আপনি না বন্ধুরা, এই যে গাড়ি, এই গাড়ি করে যাব। এটা হচ্ছে ডিজায়ার। চলো দাদা, আপনার নাম क्या है? प्रकाश। अच्छा, पहले कहाँ पे जाएंगे? मनसा देवी। अभी मनसा देवी चलो। তো প্রথমে এখন যাচ্ছি মনসা দেবী মন্দির, যেটা পাহাড়ের ওপরে রোপওয়ে করে যেতে হয়। মনসা দেবী মন্দির, আমি যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে 7 কিলোমিটার। आज दशहरा है इसलिए भीड़ ज़्यादा है यहाँ। আমি বলেছিলাম যে আজকে দশেরা, আজ হচ্ছে সোমবার, যেহেতু দশেরা ওই জন্য সবাই স্নান করতে আসবে গঙ্গায়, সে কারণে ভিড় অনেক বেশি। কালকেও ভিড় ছিল, কম ছিল না, কিন্তু কালকের থেকে আজকে আরো বেশি হবে। ये पुल है ना, আচ্ছা, पुल से आगे चल के এই জায়গা থেকেই যেতে হবে। ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, এই যে এটা হচ্ছে মনসা দেবী মন্দির, এটাকে বলা হয় চণ্ডীঘাট। এই যে সবাই পুণ্য স্নান করছে, আজকে অনেকেই স্নান করবে। বন্ধুরা হেঁটে হেঁটে যাচ্ছে এখন। এই যে ব্রিজটা, এই ব্রিজটা পার করে ওদিকে যেতে হবে। এটা হচ্ছে বিলুয়া পাহাড়, এই পাহাড়ের ওপরে রয়েছে দেবী মনসা দেবী মন্দির। হরিদ্বারে এখন রোদের তাপ অনেক বেশি, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে তেমন গরম লাগছে না। সাথে টুপি, সানগ্লাস এগুলো অবশ্যই রেখো। সবাই যেভাবে স্নান করছে দেখে আমারও ইচ্ছা করছে যে আমিও নেমে পড়ি। কালকে আমি এসেছি হরিদ্বার, কালকেই বিকেলে আমি স্নান করে নিয়েছি। স্নান করে তারপর সন্ধ্যা আরতি দেখেছি। এরকম ভিড়ের কারণেই গাড়ি ঢুকতে পারছে না রাস্তায়। এই রাস্তায় হেঁটে হেঁটে যেতে হচ্ছে, অনেকটা রাস্তা। বন্ধুরা এখানে এসে একটা খারাপ খবর শুনলাম, সেটা হচ্ছে ভাবছিলাম রোপওয়ে করে যাব, রোপওয়ে এখন বন্ধ আছে। এত ভিড় যে কারণে রোপওয়েই বন্ধ করে রেখেছে। আর হেঁটে যাওয়া এখন খুবই মুশকিল, অনেকটা উঁচু, হেঁটে যেতে আসতে অনেকটা সময় লাগবে, বাকি জায়গাগুলো ঘোরা যাবে না। খারাপ লাগছে, দর্শন কাছ থেকে হলো না। নেক্সট টাইম আসলে অবশ্যই যাব। এই সময় রাস্তাঘাটেও প্রচণ্ড ভিড় থাকে, যে কারণে গাড়ি চলাচল করতে খুবই অসুবিধা হয়। অনেক রাস্তায় গাড়ি প্রবেশও করতে দেয় না। তো এখন আরও একটা জায়গায় যাব, মা চণ্ডী, সেটাও রয়েছে পাহাড়ের ওপরে, রোপওয়ে করেই যেতে হয়। এই পাহাড়েই রয়েছে মা চণ্ডী। হরিদ্বার শহর থেকে এই জায়গায় 1 কিলোমিটার। সবসময় বেশ ভালোই ভিড় থাকে, চেষ্টা করবে সকাল সকাল বা বিকেলে এই জায়গায় আসতে, না হলে প্রচণ্ড ভিড় হবে। এখানে টিকিট করতে হবে, এটা টিকিট কাউন্টার। ঠিক না? এই যেখানে ড্রেস দেখছি, ড্রেস পরিয়ে ছবি তুলছে অনেকেই। প্রসাদ রয়েছে। রোপওয়ে টিকিট নিয়েছে 240 একজনের, যাওয়া আর আসা দুটোই 240 টাকা।
ধীরে ধীরে যাচ্ছি রোপওয়ের কাছে। এই বন্ধুরা এসে গেছি। একটা রোপওয়ের মধ্যে 4 জন করে যেতে পারে। এই যে একটা রোপওয়ের মধ্যে 4 জন করে যেতে হয়। একটু একটু ভয় তো লাগেই, স্পিড বেড়ে গেছে। কতটা হাইট আমার জানা নেই, আমি লিখে দিচ্ছি। হাতে আবার জোর কম তো। এখন নিচে নেট দেওয়া রয়েছে। অনেক উপরে এসে গেছি, অনেক উপরে। এই পর্বতের নাম নীল পর্বত। চণ্ডী মাতা এখানে শুম্ভ আর নিশুম্ভ বলে 2 অসুরকে বধ করেছিল পাহাড়ের ওপরে। তখন থেকে এই মন্দির এখানে রয়েছে। এসে গেছি। জয় মা চণ্ডী। রোপওয়ে থেকে যেখানে নামবে সেখান থেকে 100 মিটার। এই জায়গা থেকে পুরো হরিদ্বার শহর দেখা যাবে। এটা ফোন আমার হাতে। ওই যে সামনে দেখা যাচ্ছে মাতার মন্দির। মন্দিরের সামনে দেখতে পাচ্ছি অনেক দোকান। সবাই জিজ্ঞাসা করছে প্রসাদ লাগবে কিনা। বন্ধুরা, মন্দিরে ঢোকার আগে সবাই এতবার তোমার জুতো চাইবে। একটাই তো জুতো পরে আছি, কতবার দেব। এই যে এখানে জুতো রাখার জায়গা। জুতো আমি রেখে দিলাম মন্দিরের সামনে এই দোকানে। এটা নাকি বলছে মন্দিরের দোকান। এই যে ভেতরে হয়তো ক্যামেরা করা যাবে না, আমি বাইরে থেকেই দেখাচ্ছি যতটা দেখানো যায়। এই একা বেকা রাস্তা শেষই হচ্ছে না, এভাবেই মন্দিরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি একদমই মন্দিরের সামনের সিঁড়িতে। এই জায়গা থেকে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। সামনে একদম সবুজ পাহাড়, ঠান্ডা বাতাস, পুরো একদম গা ঠান্ডা করে দিচ্ছে এই জায়গায়। বন্ধুরা, মূল মন্দির যেখানে চণ্ডী মাতার মূর্তি রয়েছে সেখানে ভিডিও করা যায় না, তো ভিডিও করিনি। বাইরে কিছু মূর্তি রয়েছে, সেগুলোই দেখাচ্ছি তোমাদের। কেনাকাটারও অনেক রকম জিনিস এই পাহাড়ের ওপরেও রয়েছে। এইবার আমি যাচ্ছি ভারত মাতা মন্দির দেখার জন্য। আর যাওয়ার পথে যে রাস্তা এত সুন্দর, হরিদ্বার শহরটাই রয়েছে একদম পাহাড়ে ঘেরা। সেই জন্য শহরের যে কোনো জায়গা থেকেই তোমরা পাহাড় দেখতে পারবে, খুবই সুন্দর। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:59, মানে 12টা বেজেই গেছে। এবার আমি যাচ্ছি ভারত মাতা মন্দিরের দিকে। তো যাওয়ার পথে অনেক মন্দির ছোটোখাটো পড়ে। শিবানন্দ ধাম, এই যে মন্দির, বাইরে এরকম ভালো বেশ দেখতে লাগছে। চলো যাই, দেখাই তোমাদের। প্রচুর ভক্তের ভিড়। এখানে জুতো রাখছি। মন্দিরে প্রবেশ করেই দেখা যাচ্ছে এরকম, এখানে এই যে টিকিট কাউন্টার রয়েছে। বাহ, ভেতরটা বেশ সুন্দর। ভেতরে শ্রীকৃষ্ণের ছোটবেলা থেকে বড়বেলা যা যা হয়েছে সব দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে ছোট গোপাল। এটা বেশ ভালোই। जय बजरंगबली। बजरंगबली देखने, बजरंगबली भी बता देंगे। বেশ ভালোই লাগছে। এরকম অনেক মন্দির কিন্তু হরিদ্বারে রয়েছে। এবার উঠে গেছি হিমালয় পর্বতে, যেখানে বসে রয়েছে ভোলে বাবা। বেশ রোমাঞ্চকর।
প্রতিটা মুহূর্তে নতুন নতুন অনেক কিছু দেখা যাচ্ছে। এই জায়গায় রয়েছে বাবা অমরনাথ बर्फानी गुफा। हाँ, आप गए अमरनाथ? अरे वो वहाँ की का ना केदारनाथ की। केदारनाथ गए? हाँ। अच्छा, घूम के आए हो केदारनाथ? আচ্ছা, वहाँ से ही आ रहे हैं आप लोग? বন্ধুরা, দর্শন হয়ে গেছে। দর্শনের পরে মন্দিরের ভেতরেই একটা দোকান রয়েছে যেখানে 20 টাকায় সুন্দর সুন্দর সব কিছু পাওয়া যাচ্ছে। আমি নিলাম এই যে কাচের 20 টাকা দিয়ে শিবলিঙ্গ আর নন্দী। বেশ ভালো ভালো জিনিস রয়েছে এখানে। গরমে আইসক্রিম খাচ্ছি। এবার যাব ভারত মাতা মন্দির। ভারত মাতা মন্দির অনেকটাই লম্বা, 180 ফুট লম্বাই। চলো যাও যাক, চলো। ওই দেখা যায় মন্দির। রাস্তার পাশে এই লম্বা এটাই হচ্ছে ভারত মাতা মন্দির। সামনে একটা বেশ জমজমাট অনেক দোকানপাট রয়েছে। ভারত মাতা কি জয়। সামনেটা কত সুন্দর সাজানো। এখানে দেখতে পাচ্ছি বসার জায়গা, সবাই বসে আছে। এদিক থেকে বেশ ভালো হাওয়া বেরাচ্ছে। কোথা থেকে আসছে কি জানি, দারুণ হাওয়া এখানে। এখানে জুতো রাখতে হবে, এক জোড়া জুতো 1 টাকা নেওয়া হয়। বন্ধুরা, আগে টিকিট করতে হবে 5 টাকা করে একজনের। টিকিট করে যেতে হবে। এই লম্বা লাইন। বন্ধুরা, এই যে লাইন, এই লাইনটা হচ্ছে লিফটের লাইন। লিফটে করে আগে উপরে তুলে দেবে, তারপর দেখতে দেখতে নিচে নামতে হবে। নিচে নামার সময় এদিক থেকে নামতে হবে। এই যে এটা হচ্ছে রাস্তা নিচে নামার। একসাথে মোটামুটি 12-15 জন ওঠা যাবে। এবার সোজা উপরে নিয়ে যাবে। আর এই ওপর থেকে তো দারুণ দেখাচ্ছে, পুরো পাহাড়ের দৃশ্য এই জায়গা থেকে দেখা যাচ্ছে। লিফট যেখানে নামিয়েছে এখানে রয়েছে বিষ্ণু মন্দির। এটা বিষ্ণু মন্দির। বেশ সুন্দর, চারিপাশে মূর্তি, বিষ্ণু আর লক্ষ্মী। বিষ্ণু মন্দির দর্শন করে নিয়েছি। এইবার ওপরে যাব। এখানে লেখা রয়েছে শিব মন্দির ওপরে। চলো যাই। দারুণ দারুণ দৃশ্য। আরো একতলা উপরে এসে গেছি। এটা হচ্ছে শিব মন্দির। বাহ, ভেতরে যাওয়া যাবে না, বাইরে থেকে দেখতে হবে। বন্ধুরা, শিব মন্দিরটাও দারুণ, কি সুন্দরভাবে সাজানো। তো এই যে ভারত মাতা মন্দির, এটা 1983 সালে স্বামী সত্যমিত্রানন্দ গিরি মহারাজ দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। এই ভারত মাতা মন্দির উদ্বোধন করতে এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সবার উপরে রয়েছে শিব মন্দির, তার নিচের তলায় রয়েছে বিষ্ণু মন্দির, আর তার নিচে রয়েছে শক্তি মন্দির। মানে এখানে সব মায়ের মূর্তি রয়েছে, কালী মা, দুর্গা মা। সরস্বতী। বন্ধুরা, এইবার দেখব শান্ত মন্দির। এই ভেতরে সব শান্তেরা রয়েছে, সাধু যারা, তাদের সবার মূর্তি এখানে রয়েছে। আমাদের ধর্মের শুরু কবে আমি তো জানি না, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যত সাধু শান্তেরা রয়েছে সবার মূর্তি এখানে রয়েছে। শিব ভগবানও রয়েছে, বুদ্ধাও রয়েছে। তার সাথে আমাদের বাঙালির গর্ভ স্বামী বিবেকানন্দ, তিনিও রয়েছেন। এই যে ওনার মূর্তিও এখানে রয়েছে। আর রয়েছে এই যে রামকৃষ্ণ সারদা মা। দারুণ তো, কাঁচ দিয়ে পুরো সাজানো। বন্ধুরা, এইবার দেখাবো আমাদের ভারতবর্ষের মহান মহান কিছু শূরবীর যারা রয়েছেন, তাদের সব মূর্তি এখানে রয়েছে। যেমন চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, ঝাঁসি কি রানী লক্ষ্মীবাই। এখানে রয়েছে ছত্রপতি শিবাজি মহারাজ, মহারানা প্রতাপ, গান্ধীজি, বলিরাম,
সুভাষচন্দ্র বোস ভারত মাতা মন্দির দর্শন করে বেরিয়ে পড়ছি। তো এই মন্দিরে আসলে তোমরা বুঝতে পারবে যে আমাদের দেশে কত মহান মহান মানুষ আমাদের দেশে জন্ম নিয়েছেন, তারা কত ভালো ভালো কাজ করে গেছে আমাদের জন্য, যে কারণে আজকে আমাদের দেশ এত সুন্দর এত ভালো। এসে গেছি শান্তিকুঞ্জ। বন্ধুরা ঘড়িতে এখন সময় 1:57। এসে গেছি শান্তিকুঞ্জ গায়ত্রী এই মন্দির, এটাও খুব সুন্দর জনপ্রিয়। তো মন্দিরের সামনে এরকম দোকান রয়েছে যেখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, রুটি সবজি চা ম্যাগি। তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো ভাবছি। প্রত্যেকটা দর্শনীয় জায়গার সামনেই জমজমাট সব দোকানপাট, তো খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হবে না। আজকে বাইরে দুপুরের খাওয়া দাওয়া বাইরেই করব, আর রাতে তো হোটেল থেকেই খাবো। গরম অনেক। এই প্লেট কিতনে কা হ্যায়? 100 রুপয়ে। তো বন্ধুরা এসে গেছে 2 পিস রুটি সবজি, রাজমার তরকারি রয়েছে, এটা বাঁধাকপি আলু সবুজ ফুলকপি। তো এই সব মিলিয়ে 100 টাকা। নামটাই মনে পড়ছিল না, ব্রোকলিন সবুজ ফুলকপি বলছিলাম না, স্বাদ ভালো। বন্ধুরা খাওয়া দাওয়া করে প্রবেশ করে গেছি শান্তিকুঞ্জের ভেতরে। আধার কার্ড অবশ্যই, মানে আমার জানা ছিল না যে এখানে আসলে আধার কার্ড লাগে, পকেটে ছিল। এই জায়গায় ঢুকতে গেলে কোনো টিকিটের টাকা লাগে না, আধার কার্ড লাগে। আধার কার্ড দেবে, নাম লিখবে, নাম লিখে এই টিকিট দেওয়া হবে। বিষয়টা এটা, যদি 5 জন আসো, যে কোনো একজনের কাছে থাকে আধার কার্ড তাও চলবে। এই শান্তিকুঞ্জ ভেতর থেকে খুবই সুন্দর। দেখো এই যে ওয়াটারফলস মতন রয়েছে, অনেক কিছু দেখার আছে। 1971 সালে এই শান্তিকুঞ্জ প্রতিষ্ঠা করা হয়। এটার কারণ হচ্ছে আধ্যাত্মিক উন্নতি যেন মানুষের হয়, তারপর সামাজিক যেসব সেবামূলক কাজ হয় সেগুলো যেন সবাই করে, সেরকম বার্তা এই শান্তিকুঞ্জের মাধ্যমে দেওয়া হয়। তো প্রবেশ করে এই যে একটা হল মতন রয়েছে, বন্ধুরা দেখো এখানে রয়েছে একটা গ্রিন হাউস মতন, এখানে বিভিন্ন রকম গাছ রয়েছে, আর প্রত্যেকটা গাছের নাম তো লেখা রয়েছে, তার সাথে এরকম স্ক্যানার রয়েছে। এই স্ক্যানার স্ক্যান করলে পর, মানে কিউআর রয়েছে, এই কিউআর স্ক্যান করলে পর এই গাছ সম্বন্ধে সব কিছু দেখিয়ে দেবে। অনেক অনেক এত গাছ আছে, অধিকাংশ গাছের নামই আমি জানি না। নামের সাথে জায়গাটার অনেক মিল আছে। সত্যি জায়গাটা খুবই শান্ত আর খুবই মনোরম, সবুজ। এই জায়গায় রয়েছে একটা মেডিটেশন হল। জায়গাটা এতটাই শান্ত কি বলবো, সবাই এখানে বসে ধ্যান করছে, আমিও কিছুক্ষণ বসেছিলাম। সামনে রয়েছে হিমালয় পর্বত, একটা সিনারি রয়েছে, তার সামনে বসে সবাই ধ্যান করছে। ঘোরাঘুরির মাঝে কিছুটা সময় নিজের সাথে ভগবানের সাথে কানেকশন করা যাবে, এখানে বসে ভালো লাগবে। এখন আমি যেখানে যাচ্ছি এই জায়গা সম্বন্ধে যখন আমি জানতে পারি আমি খুবই খুশি হয়েছিলাম। এখন ঘড়িতে সময় বিকেল 5:55, রাস্তাঘাটে প্রচণ্ড ভিড়। এই সময় ভিড় এতটা হয়, যদি আগে জানতাম তাহলে হরিদ্বার প্ল্যানিং আরও পরে করতাম। বন্ধুরা একটা কথা বলতে পারি, যেহেতু 4 চাকা বুক করা ছিল, যে কারণে ঘোরাটা অনেকটাই সহজ হলো। না হলে অটো করে যদি ঘুরতাম, অটো টোটো করে, তাহলে যে কটা জায়গা ঘুরেছি আজকে এতগুলো জায়গা ঘোরা হতো না। বন্ধুরা এসে গেছি মহাদেবের শ্বশুর বাড়ি। কত মানুষ দেখো, শেষ বেলায় এই মন্দির বেশ ভালোই দেখাচ্ছে। দেখো এটা হচ্ছে মূল মন্দির। এইবার তোমাদের বলি এই মন্দির এখানে হওয়ার কারণটা কি। এটা হচ্ছে ছিল দক্ষ রাজার, মানে রাজার বাড়ি এটাই ছিল। দক্ষ হচ্ছে সতীর বাবা, মানে শিবের শ্বশুর। তো উনি একটা যজ্ঞ করছিল, তোমরা সবাই জানো, একটা মহাযজ্ঞ এরকম কিছু একটা হচ্ছিল, সেখানে শিবকে নিমন্ত্রণ করেনি। তো সেই জন্য সতী ওই যে যজ্ঞ হচ্ছিল সেই যজ্ঞের আগুনে ঝাঁপ দেয়, এবার সে মারা যায়। তখন মানে সতীকে শিব ঠাকুর কোলে তুলে তাণ্ডব শুরু করে। তারপরে তো যা হয় জানোই, বিষ্ণু সতীর গায়ে হচ্ছে চক্র মারে, সতীর দেহ টুকরো টুকরো হয়ে বিভিন্ন জায়গায় পড়ে যায়। সামনে থেকে মন্দির এরকম, দর্শনের লাইন বেশ ভালোই পড়েছে, দাঁড়িয়ে পড়ি। ও অনেক কষ্ট করে এলাম, এখানে কিছু একটা আছে। ভেতরে ক্যামেরা করা যাবে না সেটা লেখা রয়েছে, তোমরা এসে অবশ্যই দর্শন করো, আমি তো দেখাতে পারছি না।
সময় ঘড়িতে 6টা 15। দর্শন করে বেরিয়েছি খুবই কষ্টে। বাইরে দেখে বোঝা যাচ্ছে যে এখন 6টা 15 বাজে। এই সময় তো আমাদের ওখানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়। মূল মন্দিরের আশেপাশে আরো কিছু মন্দির মতন রয়েছে। এই যে এটা কুয়ো ছিল, কুয়োটা এখন নেট দিয়ে বন্ধ করে দিয়েছে। ভেতরে জল দেখতে পাচ্ছি, হালকা বোঝা যাচ্ছে। 6টা 33, সূর্য দেখো এখনো পুরো আলো। বন্ধুরা আজকে হচ্ছে গঙ্গা দশেরা, তো গঙ্গা স্নান না করে তো ফেরা যায় না, তো অবশ্যই গঙ্গা স্নান করব ভেবেই রেখেছিলাম। তো এখন গঙ্গা স্নান করব, গঙ্গার কাছে এসে এরকম অনেক ক্যানেল মতন কাটা রয়েছে, মানে মেন গঙ্গা থেকে এই ক্যানেল মতন শহরের মধ্যে দিয়ে নিয়ে গেছে, যেখানে সবাই যেন স্নান করতে পারে। ঘড়িতে এখন সময় 7টা 1, তো এখনও দেখো আলো কত। এই একটা ঘাটে এসেছি, এখানে অনেকে স্নান করছে। এই দাদার কাছ থেকে আইসক্রিম নিলাম 20 টাকার, খাবো এখন। এটা পার্কিং রয়েছে। ভাইয়া এই ঘাট কা নাম কে? গোবিন্দপুর ঘাট। এই জায়গা থেকে আমি যে হোটেলে রয়েছি ওই 1 কিলোমিটার মতন হবে। এখন হরিদ্বারে প্রত্যেকটা ঘাটের অবস্থা এরকম। জয় মা গঙ্গা। এই বেলায় স্নান করার একটা আলাদাই মজা হবে। এদিকটা ফাঁকা ফাঁকা আছে, তো প্রচন্ড ঠান্ডা, কারণ এই জল সেই পাহাড় থেকে বরফ গলা জল আসছে, ভালো ঠান্ডা জল। জলের বেগ তো আছে, যদি মানে ওদিক চলেও যায় এটা ধরে বসতে পারবো। জল প্রচন্ড ঠান্ডা, কি বলবো। আজকের মতন ঘোরাঘুরি হয়ে গেছে, ফিরছি এখন হোটেলে। বন্ধুরা ঘড়িতে সময় 10টা 25। সকালে যেখানে খাওয়া দাওয়া করেছিলাম সেখানে এখন রাতের ডিনার করতে এসেছি। চলো খেয়ে নি। ওপরে এই মহলটা বেশ ভালো, সুন্দর বসার জায়গা রয়েছে, গান বাজনা বাজছে, টিভিও রয়েছে। এখানে সব খাবার রয়েছে, দেখি কি কি রয়েছে। আলু জিরে ভাজা, এটা তরকা রয়েছে, এটা পনির রয়েছে, মটর পনির, এটা রাইস রয়েছে, আর এখানে রয়েছে রুটি। আজকে ঘোরা কি হলো জানি না, কিন্তু খাওয়া দাওয়া বেশ ভালোই হচ্ছে এখানে। এই সময়টা না খুবই বেশি ভিড় থাকে, চেষ্টা করবে শীতকালে আসতে প্রথম, আর এই সময়টা অ্যাভয়েড করতে, মানে মে মাসটা। এই সময় 4 ধাম যাত্রা শুরু হয়, প্রচুর ভিড় থাকে, প্রচুর। তো রাতের এই যে খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। আমি ট্যুর পিকার্স এজেন্সির সাথে ঘুরছি, যারা সব ব্যবস্থা আমাকে করে দিয়েছে। তো তোমরা চাইলে যোগাযোগ করে হরিদ্বার ঘুরতে পারো। হরিদ্বার ঋষিকেশ সবই ঘোরায়, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। আজকে তো এইটুকুই। ও গরম গরম সব খাবার, সব কিছুই আমি একটু একটু করে নিয়েছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে আবারও এসে গেছি রুমে। আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি, আর বেশি লম্বা করব না। জানি না কেমন কি ঘুরতে পেরেছি, কিছু জায়গায় তো মিস হয়ে গেল। পরের বার যখন আসবো ফাঁকা টাইমে আসবো, বেশি ভিড়ের মধ্যে আসবো না। এই সময় আসলে দেখছি ঘোরা খুবই মুশকিল। এই ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। রাত হয়ে গেছে 11টা 3। টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা। হর হর মহাদেব, জয় মা গঙ্গা।